আসসালামু আলাইকুম। দেখেন বলে আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি। সচরাচর আমি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল সাইট থেকে যাদের প্রান্তিক খামারিগুলো যে ভুলগুলো করে বা তারা যেই ব্যর্থতাগুলো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়, ওইগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। এখানে যেই স্ক্রিনশটটা দিচ্ছে, এখানে ক্যাপশন লেখা হচ্ছে যে 11টা গরু একই সাথে মারা গেছে। জানি না এই ব্যাপারটা কতটুকু সত্য। তারপরে এরকম অনেক স্টোরি আমরা দেখি এখন, যে দুদিন পর একদিন পর পর একটা একটা করে বড় বড় গরুগুলো মারা যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ কি জানেন? আমরা না বুঝে গরুকে খাবার দেই। একটা গরুকে কি রকম কি খাবার দেওয়া উচিত আমরা সেটা জানি না, বুঝি না। না বুঝে একটার পর একটা দিয়ে ফেলে। আমরা ভাবি যে মানুষরা যা খায় গরু তা খাইবে। ঠিক আছে, অনেক কিছু আমরা খেতে পারে, কিন্তু ভাই দেখেন গরু হচ্ছে একটা পশু, তৃণভোজী পশু, আর আমরা হচ্ছে একটা মানুষ। তো মানুষের খাবারের সাথে গরুর খাবার অনেকটা বেশ কম আছে। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই এসব বিষয় নিয়ে গরুর খাবার এবং মানুষের খাবারের মধ্যে কতটা তফাৎ এবং কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না ওইসব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এতটুকু খেয়াল রাখবেন, দেখেন ভাই, আমাদের খাবারের কারণেই কিন্তু গরুগুলো গ্যাসের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি পাওয়ার পর হঠাৎ করে মারা যায়। এবং অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের অভাবে বা কৃমির সমস্যা হতে পারে, বাট বিশেষ করে বা সব জায়গায় দেখা যায় অধিকাংশ সময় গ্যাসের কারণেই গরুগুলা মারা যায়। এখানে 11টা গরু, জানি না কতটা সত্য, বাট হয় এরকম, অহরহ এরকম নিউজ হচ্ছে ভাই। খুব সাবধান থাকবেন যারা ফার্ম করছেন, গরু খামার করতেছেন, প্লিজ একটু সাবধান থাকবেন। গরুকে কোন খাবার দেওয়া যাবে না, কোন খাবার দেওয়া যাবে, ওইগুলো নিয়ে একটু চিন্তা করুন, একটু ডিসকাস করুন। এখন তো আধুনিক যুগ ভাই, গুগলও সার্চ করতে পারেন আপনি, চ্যাট জিপিটি, গুগল জিমিনিকে জিজ্ঞাসা করুন। বিভিন্ন ইউটিউব আছে, ভিডিও আছে, বিভিন্ন বিশেষজ্ঞরা ডক্টর আছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।